প্রিয় বন্ধুরা, আজ আমরা জানার চেষ্টা করব যে আল্লাহ তাআলা কুকুর কেন সৃষ্টি করেছেন। মানুষ যখন পৃথিবীর দিকে তাকায় তখন সে এক বিশাল বৈচিত্র্যের সৃষ্টি জগৎ দেখতে পায়। কোথাও বিশাল পাহাড় যার চূড়া ছুঁয়েছে আকাশকে, কোথাও মহাসমুদ্র যেখানে ঢেউ এসে ধাক্কা দেয় তীরে, আবার কোথাও নিঃশব্দে ছুটে চলা একটি পাখি, কোনো গাছের ডালে লুকিয়ে থাকা একটি ক্ষুদ্র পোকা, কিংবা মানুষের চারপাশে ঘুরে বেড়ানো একটি প্রাণী যার নাম কুকুর। আজকের ভিডিওতে আমরা এমন একটি প্রশ্নের গভীরে প্রবেশ করব যা অনেকেই মনে করেন কিন্তু স্পষ্ট উত্তর খুঁজে পান না। আল্লাহ তাআলা কুকুর কেন সৃষ্টি করেছেন? ইসলামে কুকুর সম্পর্কে কিছু বিধিনিষেধ আছে, কিন্তু তার মানে কি এই নয় যে কুকুরের কোনো মূল্য নেই? বরং আল্লাহ তাআলা পৃথিবীর প্রতিটি সৃষ্টি অকাজে করেননি। প্রত্যেক সৃষ্টির মধ্যে রয়েছে তার অসীম হিকমত, রহমত এবং শিক্ষণীয় বার্তা। চলুন এই দীর্ঘ অনুপ্রেরণামূলক যাত্রায় আমরা কুকুরের সৃষ্টি, তার উপকারিতা, ইসলামী দৃষ্টিভঙ্গি এবং আল্লাহর বিশুদ্ধ উদ্দেশ্য খুঁজে দেখি। পৃথিবীর প্রতিটি সৃষ্টি হিকমতপূর্ণ, বর্ণনাকারী। আল্লাহ তাআলা কুরআনে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, তিনি যা কিছু সৃষ্টি করেছেন সবই করেছেন উদ্দেশ্যপূর্ণ। এটি একটি গভীর নীতি। পৃথিবীতে এমন কিছু নেই যা অকারণে সৃষ্টি হয়েছে। আমরা যে পিঁপড়াকে তুচ্ছ ভাবি সেটিরও ভূমিকা আছে, যে মেঘকে দেখি সেই মেঘেরও দায়িত্ব আছে। আর কুকুর, এটিও আল্লাহর এক বিশেষ সৃষ্টি। অনেকে ভাবেন কুকুর যেহেতু নাপাক তাই এটির সৃষ্টি কেন? এই প্রশ্নটি তখনই ওঠে যখন আমরা সৃষ্টির উদ্দেশ্যকে কেবল নিজের সীমিত দৃষ্টিকোণ দিয়ে বিচার করি। কিন্তু আল্লাহর সৃষ্টি শুধুমাত্র মানুষের সুবিধার জন্য নয়। এই বিশাল মহাবিশ্বের প্রতিটি অণুপরমাণুই স্রষ্টার শান ও ক্ষমতার প্রমাণ। কুকুরও এর ব্যতিক্রম নয়। এটিও একটি নিদর্শন, একটি আয়াত। কুকুর ও ইতিহাস এক প্রাচীন সম্পর্ক। মানুষের ইতিহাসে কুকুর অন্যতম প্রথম গৃহপালিত প্রাণী। 1000 বছর আগে মানুষ শিকার করত, তখন কুকুর ছিল মানুষের সহকারী। এরা পথ দেখাতো, বিপদে সতর্ক করত, শিকার ধরতে সাহায্য করত। এমনকি ইসলামের অনেক যুগে সামরিক বাহিনীতে কুকুর ব্যবহার হতো পাহারার কাজে। তাহলে ভাবুন, যে প্রাণী মানুষের এত কাজে লেগেছে, আল্লাহ কি একে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেছেন? ইসলামে কুকুর এক ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি। ইসলামে কুকুর নাপাক এটি একটি বিধান, কিন্তু এই বিধানের মধ্যে হিকমত আছে। নাপাক মানেই অপছন্দ নয়। অনেকে মনে করেন নাপাক সমান সমান খারাপ, কিন্তু সেটা ভুল। উদাহরণ, শিকড় নাপাক, কিন্তু কুকুরের ক্ষেত্রে ইসলাম ভারসাম্য বজায় রাখে। শিকার, পাহারা, কৃষিকাজ, এইসব কাজে কুকুর ব্যবহারের অনুমতি আছে। হাদিসে কুকুর রাখার কয়েকটি ক্ষেত্র স্পষ্টভাবে বৈধ করা হয়েছে। শিকার, পশুপালন, ফসল বা বাড়িঘর পাহারা, নিরাপত্তার কাজে। হিকমতটি কি? ইসলাম মানুষকে সর্বোপরি পরিচ্ছন্নতার শিক্ষা দেয়। কুকুরের লালা নাপাক হওয়া একটি পরীক্ষাও বটে, কারণ মানুষের ঈমান পরীক্ষা হয় সে আল্লাহর বিধান মেনে চলে কিনা। মানুষ যদি সবকিছু নিজের সুবিধা মতো বিচার করতে চায় তাহলে ঈমান কই থাকবে? তাই কুকুরের মাধ্যমে আল্লাহ আমাদের শিখিয়েছেন, যা নিষিদ্ধ তা কোনো কারণেই হালাল করা যাবে না, আর যা অনুমোদিত তা অনুসরণ করতে হবে। এটাই আল্লাহ সুন্নাহ। কুকুরের উপকারিতা আল্লাহর রহমতের নিদর্শন। 1. পাহারা দেওয়া। কুকুরের শ্রবণ শক্তি ও ঘ্রাণ শক্তি এতটাই তীক্ষ্ণ যে মানুষের দেখার আগেই এরা বিপদ টের পায়। এগুলি আল্লাহ তাআলার দেওয়া বিশেষ গুণ। 2. শিকার। শিকারী কুকুরের উল্লেখ কুরআনে আছে। যে কুকুরকে প্রশিক্ষণ দেওয়া হয় সেটি যেই শিকার ধরে তা খাওয়া হালাল। এটি আল্লাহর বিশেষ অনুমতি। 3. পুলিশ ও নিরাপত্তা বাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা। আজকের বিশ্বে কুকুর বোমা শনাক্ত করে, মাদক শনাক্ত করে, নিখোঁজ মানুষ খুঁজে বের করে, অপরাধীদের ধরতে সাহায্য করে। অর্থাৎ একটি প্রাণী মানুষের জীবন রক্ষা করছে। 4. প্রাকৃতিক ভারসাম্য। যে প্রাণীগুলো মানুষের জন্য ঝুঁকিপূর্ণ, যেমন শিয়াল, নেকড়ে, বন্য জানোয়ার, এদের খুঁজে বের করতে বা দূরে রাখতে কুকুর বিশেষ ভূমিকা পালন করে। 5. মানবিক শিক্ষা, অনুগত ও বিশ্বস্ততার প্রতীক। কুকুরের সবচেয়ে বড় গুণ নিষ্ঠা। যদি একজন মানুষ তাকে ভালোবাসে
সে তার জন্য নিজের প্রাণ দিতে পারে। এটি আমাদের শেখায় বিশ্বস্ততা, আনুগত্য, কৃতজ্ঞতা, সঙ্গীর প্রতি দায়িত্ব, যা মানুষের মাঝে আজ খুব কমে গেছে। কুরআনে স্পষ্ট উল্লেখ, সূরা কাহফে আল্লাহ উল্লেখ করেছেন আসহাবে কাহফের কুকুরের কথা, যে কুকুরটি তাদের পাহারা দিত। আল্লাহ সেই কুকুরের অবস্থাও সম্মানের সঙ্গে উল্লেখ করেছেন। এটি কি বোঝায়? কুকুরের অস্তিত্ব ও ভূমিকা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। এক মহিলাকে ক্ষমা করা হয়েছিল কুকুরকে পানি দেওয়ার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক পাপিষ্ঠা মহিলাকে আল্লাহ ক্ষমা করেছিলেন কারণ তিনি পিপাসার্ত এক কুকুরকে পানি খাইয়েছিলেন। এতে কি শেখা যায়? যে প্রাণীকেই আল্লাহ সৃষ্টি করেছেন তাকে সাহায্য করা মানে স্রষ্টার রহমত অর্জন করা। কুকুর সৃষ্টি করার আধ্যাত্মিক কারণ: 1. পরীক্ষা। কুকুরের মাধ্যমে পরীক্ষা হয়। মানুষ কি আল্লাহর বিধান মানে? নাপাক পবিত্রতা নিয়ম মানে? দায়িত্ব পালন করে? 2. বিশ্বস্ততার শিক্ষা। মানুষের ভালোবাসার প্রতি কুকুরের প্রতিক্রিয়া অত্যন্ত আন্তরিক। আমরা এটিকে গুণ হিসেবে দেখি, কিন্তু এটি আসলে আল্লাহর একটি শিক্ষা যে তোমরা আমার প্রতি এর চেয়েও বেশি আনুগত্য দেখাও। 3. দয়া বা রহমত অর্জন। একটি প্রাণীর প্রতি দয়া দেখানো মানুষকে দয়ালু করে তোলে, সহানুভূতি শেখায়। এটাই আল্লাহ চান, মানুষ যেন দয়ার মর্ম বোঝে। 4. সমাজ রক্ষার ভূমিকা। যেসব কাজে কুকুর না থাকলে বড় ক্ষতি হতে পারত, অপরাধ নিয়ন্ত্রণ, উদ্ধার অভিযান, পাহারা, সেসব ক্ষেত্র আল্লাহ মানুষকে এই প্রাণী দিয়ে সাহায্য করেছেন। কুকুর ও পরিচ্ছন্নতার হিকমত। কুকুরের লালা নাপাক কেন? এটি বিজ্ঞানেও প্রমাণিত। এতে নানা ধরনের ব্যাকটেরিয়া থাকে যা মানুষের জন্য ক্ষতিকর। তাই ইসলাম 1400 বছর আগে থেকে সুরক্ষা হিসেবে সতর্ক করেছে। এটি আল্লাহর হিকমতের অংশ। রাখলাম একটি প্রয়োজনীয় প্রাণী, কিন্তু পরিচ্ছন্নতার নিয়ম মানবে। যেখানে প্রয়োজন সেখানে ব্যবহার করো, যেখানে না সেখানে দূরে রাখো। এটাই ইসলামের ভারসাম্য। কুকুর সম্পর্কে ভুল ধারণা ভাঙা। অনেকে মনে করেন কুকুর দেখলেই গুনাহ। এটি ভুল। গুনাহ তখনই হয় যখন কেউ বিনা প্রয়োজন পালন করে, ঘরে রাখে বা অযথা মেলামেশা করে। অন্যথায় রাস্তার কুকুরকে পানি দেওয়া সওয়াব, খাবার দেওয়া সওয়াব, তাকে আহত হলে চিকিৎসা করা সওয়াব। কুকুর থেকে মানুষের পাওয়া শিক্ষা হলো: 1. কৃতজ্ঞতা। এক টুকরো খাবার দিলে কুকুর কখনো ভুলে না, মানুষ ভুলে যায়। 2. বিশ্বস্ততা। মালিক মারা গেলে কুকুর কবরের পাশে বসে থাকে, এমন ঘটনা বাস্তবেই দেখা যায়। 3. সাহস। কুকুর বিপদের মুখে ভয় পায় না। অনেক সাহসী আচরণ মানুষকে লজ্জা দেয়। 4. পাহারা ও দায়িত্ব। রাতে পুরো অঞ্চল ঘুরে ঘুরে পাহারা দেয়। যেমন ও দায়িত্ব মানেই সতর্ক থাকা। সব আলোচনা মিলিয়ে একটি সত্য স্পষ্ট হয়ে যায়: 1. আল্লাহ কুকুর সৃষ্টি করেছেন মানব জাতির উপকারের জন্য, যেমন পাহারা দেওয়ার জন্য, শিকার ধরার জন্য, নিরাপত্তার জন্য, উদ্ধার কার্যে সহায়তার জন্য, অনুসন্ধান করার জন্য। 2. সৃষ্টির বৈচিত্র্য প্রদর্শনের জন্য। একই প্রাণী কত রকমের কাজে ব্যবহার হয়, এটি আল্লাহর সৃজন শক্তির প্রমাণ। 3. পরিচ্ছন্নতা ও বিধান মেনে চলার পরীক্ষা হিসেবে। মানুষকে পরীক্ষা করা। কুকুর ব্যবহার করবে কিন্তু শরিয়তের নিয়ম মানবে। 4. দয়া ও করুণার শিক্ষা দিতে। একটি কুকুরকে পানি খাওয়ানো মানুষকে জান্নাত দিতে পারে, এটাই আল্লাহর দয়ার শিক্ষা। 5. মানুষের চরিত্র গঠনের অনুপ্রেরণা হিসেবে। কুকুরের বিশ্বস্ততা, সততা ও দায়িত্ব মানুষকে শিক্ষা দেয়। প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা বলেছেন, আমি কোনো কিছুই অকারণে সৃষ্টি করিনি। পৃথিবীর প্রতিটি সৃষ্টি, পাহাড়, নদী, পাখি, গাছ, এমনকি একটি সাধারণ কুকুরও আল্লাহর হিকমতের একটি নিদর্শন। তাই কুকুরকে ঘৃণা করা নয়, দূরত্ব রেখে ইসলামের নির্দেশ মানতে হবে, আর প্রাণী হিসেবে তাকে সম্মান ও দয়া দেখাতে হবে। এটাই ইসলামের শিক্ষা, এটাই আল্লাহর হিকমত, এটাই সৃষ্টির সৌন্দর্য। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।